বর্তমান সময়ে বাংলাদেশের সবথেকে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে রোহিঙ্গা সংকট। শেখ হাসিনার শাসনামলে এই রোহিঙ্গা সংকটকে জিইয়ে রাখা হয়েছিল। শেখ হাসিনা তার রাজনৈতিক স্বার্থে এটাকে ব্যবহার করেছেন, পাশাপাশি এটার মধ্য দিয়ে তিনি ভারত এবং চীনকে সার্ভ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই এই রোহিঙ্গা সংকট সমাধানের জন্য প্রচেষ্টা চালাচ্ছেন। সফলতা কতটুকু আসবে সেটা ভিন্ন আলোচনা, কিন্তু তাদের প্রচেষ্টায় কোনো কমতি আমরা দেখতে পাচ্ছি না। প্রধান উপদেষ্টার আহ্বানে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশে এসেছিলেন এবং তিনি রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করে তাদের সংকট নিরসনের জন্য আশ্বাস দিয়েছেন এবং অর্থনৈতিকভাবে এই রোহিঙ্গাদের যে দুরবস্থা তৈরি হয়েছে সেক্ষেত্রেও তিনি সংকট নিরসনের জন্য প্রচেষ্টা চালাচ্ছেন, সেটা তিনি জানিয়ে গেছেন। রোহিঙ্গা সংকট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের এই যে তৎপরতা বৃদ্ধি, এরপরে আমরা একটা আলাপ শুনতে পাচ্ছিলাম, সেটা হচ্ছে জাতিসংঘ বাংলাদেশের মধ্য দিয়ে রাখাইনে মানবিক সহায়তা প্রেরণের জন্য একটা মানবিক করিডোর চাচ্ছেন। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে, তারা বাংলাদেশের মধ্য দিয়ে রাখাইনে প্রবেশের জন্য একটা মানবিক করিডোর দেবেন, তবে সেখানে কিছু শর্ত রয়েছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের সাথে কথা বলেছেন, যেখানে তিনি এই বিষয়টা উল্লেখ করেছেন এবং এখানে আরও একটা আশার বাণী তিনি ছড়িয়েছেন। সেই আশার বাণীটা হচ্ছে, আমরা যে রোহিঙ্গা নিয়ে সংকটের মধ্যে রয়েছি, সেই রোহিঙ্গাদের অধ্যুষিত অঞ্চল রাখাইন অঞ্চলের দখল এই মুহূর্তে আরাকান আর্মিদের হাতে এবং তারা আনুষ্ঠানিক কোনো সরকার নয়, সেক্ষেত্রে তাদের সাথে আনুষ্ঠানিকভাবে কোনো যোগাযোগ করার সুযোগ নেই। কিন্তু এই রোহিঙ্গা সংকট সমাধানের স্বার্থে সরকার তাদের সাথে অনানুষ্ঠানিকভাবে হলেও যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছে, সেরকম একটা বার্তা তৌহিদ হোসেনের বক্তব্যের মধ্য দিয়ে পাওয়া যাচ্ছে। আমি ওনার বক্তব্যটা একটু পড়ছি, তারপরে বাকি ওপিনিয়ন জানাবো। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত। এটি একটি মানবিক প্যাসেজ হবে, কিন্তু আমাদের কিছু শর্তাবলী আছে। আমি এর বিস্তারিত যাচ্ছি না, যদি শর্তাবলী পালিত হয় তবে অবশ্যই আমরা সহায়তা করব। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত আমাদের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট জানিয়ে তৌহিদ হোসেন বলেন, কারণ মিয়ানমারের একটি বিরাট জনগোষ্ঠী আমাদের দেশে আশ্রয় নিয়ে আছে এবং আমরা তাদের ফেরত পাঠাতে চাই। ফেরত পাঠানোর ক্ষেত্রে আমাদের যা কিছু করার প্রয়োজন সেটি আমাদের করতে হবে। বাংলাদেশ সীমান্তে অধিকার পরিবর্তন হয়েছে জানিয়ে তিনি বলেন, এখানে একটি নন স্টেট অ্যাক্টরের নিয়ন্ত্রণে রয়েছে পুরো সীমান্ত। নন স্টেট অ্যাক্টর বলতে আরাকান আর্মির কথা বলা হচ্ছে। সেখানে মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। কাজেই আমাদের নিজেদের স্বার্থে কোনো না কোনো ধরনের যোগাযোগ, অর্থাৎ নন স্টেট অ্যাক্টরের সাথে আমরা আনুষ্ঠানিক যোগাযোগ করতে পারি না, কিন্তু আমরা চাইলেও বিচ্ছিন্ন থাকতে পারবো না। অর্থাৎ তাদের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ নেই, কিন্তু তাদের সাথে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই। তার মানে তাদের সাথে সংযোগ স্থাপন করার প্রচেষ্টা চালানো হচ্ছে। এই আরাকান আর্মিদের রাখাইন অঞ্চল দখল করাটা আমাদের ক্ষেত্রে গোদের উপরে বিষ ফোঁড়ার মতো হয়ে গিয়েছিল। বিশেষ করে এই আরাকান আর্মিরা চরম পর্যায়ের মুসলিম বিদ্বেষী। তারা কোনোভাবেই এই রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফেরত যাওয়ার ক্ষেত্রে, রাখাইনে ফেরত যাওয়ার ক্ষেত্রে আপোষ করবেন না, এরকম একটা বার্তা বেশ কয়েকদিন যাবৎ আমরা পাচ্ছিলাম এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের গণমাধ্যমগুলো সেটাকে আরও ফলাও করে প্রচার করছিল। কিন্তু সেখানে এখন অন্তর্বর্তীকালীন সরকার যে আশার বাণীটা ছড়াচ্ছে, তাতে মনে হচ্ছে সরকারিভাবে যেহেতু তাদের সাথে যোগাযোগ হওয়ার কোনো সুযোগ নেই, সেহেতু বেসরকারিভাবে বিভিন্ন যোগাযোগ পন্থা অবলম্বন করে এই আরাকান আর্মির সাথে সরকার যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে। যদি তাদের সাথে সংযোগ স্থাপন করা সম্ভব হয়, তাহলে এই রোহিঙ্গা সংকট সমাধানে কোনো একটা সুফল হয়তো এই জায়গা থেকেও বের হয়ে আসতে পারে। আমরা এই সরকারের সফলতা কামনা করছি।